আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ আল মামুন আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডুপ্লিকেট ভ্যালু কিভাবে ডিলিট করতে হয়, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করার 3টি উপায় নিয়ে আলোচনা করব। প্রথম উপায়টি দেখা যাক। প্রথম উপায়টি দেখুন, এখানে আমাদের কিছু ডেটা আমরা ইনপুট করে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা এর ভিতরে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলোকে ডিলিট করব। এজন্য প্রথম অপশনটি আমাদের খুব ইজি একটা ওয়ে। দেখুন, এখান থেকে আমরা এ কলাম এবং বি কলামকে সিলেক্ট করে নিলাম। আমরা ট্যাব ডেটা বাটনে ডেটা রিবনে চলে যাব। ডেটা রিবনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেটস নামে। আপনারা মাইক্রোসফটের সকল ভার্সনেই এই অপশনটি পাবেন। এখানে এসে আমি এই ট্যাবটাতে যখনই ক্লিক করব তখন এরকম একটা পপ আপ মেনু আসবে। আমি ওকে করে দিব। ওকে করার সাথে সাথে দেখুন 9টি ডুপ্লিকেট ভ্যালু সে পেয়েছিল, অলরেডি সেগুলোকে রিমুভ করে দিয়েছে এবং 20টি ইউনিক ভ্যালু সে এখানে আমাকে শো করছে। ওকে, এটা ছিল আমাদের প্রথম মেথড। সেকেন্ড মেথড আমরা দেখি। সেকেন্ড মেথডটা হচ্ছে আমাদের যে ইউনিক ভ্যালুগুলি থাকবে সেই ইউনিক ভ্যালুগুলিকে আমরা এখান থেকে সম্পূর্ণ একটা আলাদা স্থানে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে কি করব? ধরুন এফ এটাতে আমরা নিয়ে যাব। এখানে অ্যাডভান্স যেই অপশনটা আছে এই অ্যাডভান্স ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কপি টু অ্যানাদার লোকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে একটা ক্লিক দিয়ে নেবেন। এবার এই দুটো ভ্যালুকে আমরা সিলেক্ট করব। অনেক বেশি ধরা হয়ে গেছে, আপনারা এভাবেও নিতে পারেন আপনাদের নির্দিষ্ট পরিমাণ ভ্যালু যেহেতু দরকার। ওকে, আচ্ছা, কপি করতে চাচ্ছেন কোন লোকেশনে? কপি করতে চাচ্ছি আমি এই লোকেশনে। শুধুমাত্র ইউনিক রেকর্ডগুলোকে এখানে আমি আনতে চাচ্ছি। তাহলে এই চেকবক্সটাকে চেকবক্সে ক্লিক করে চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। বাস, দেখুন আমাদের এখানে ভ্যালু চলে আসছে। শুধুমাত্র যে ইউনিক ভ্যালুগুলো আছে শুধুমাত্র সেই ইউনিক ভ্যালুগুলোই আমাদের এখানে আসছে। ডুপ্লিকেট কোনো ভ্যালু এখানে আসেনি। তাহলে এটা একটা উপায় ছিল ডুপ্লিকেট ভ্যালুগুলিকে আলাদা করার। লাস্ট যে আমি অপশনটি দেখাবো সেটা হচ্ছে একটা ফাংশন, ভিলুকআপ ফাংশন। আপনারা কম বেশি সবাই ভিলুকআপ ফাংশন সম্পর্কে হয়তোবা শুনেছেন। ভিলুকআপ ফাংশনের মাধ্যমে ডুপ্লিকেট ভ্যালুগুলিকে বের করা আরও ইজি। সেক্ষেত্রে আমরা কি করব? দেখুন, ভিলুকআপ, আচ্ছা, কোন রেঞ্জের ভিতর থেকে আমরা ডুপ্লিকেট ভ্যালু বের করতে যাচ্ছি? আমরা এই রেঞ্জের ভিতর থেকে ডুপ্লিকেট ভ্যালু বের করতে যাচ্ছি। তাহলে কমা দিয়ে সেপারেট করব। এবার ট্যাবেল এরে বলতে বোঝাচ্ছে যে কোন এরে থেকে আমরা ডাটাটাকে খুঁজতে যাচ্ছি। আমরা এখান থেকে ডাটাটাকে নিব এবং F4 বাটন, F4 যে বাটনটা আছে এটা টিপলেই আপনার এই ভ্যালুটা লক হয়ে যাবে। কিন্তু আমার এখানে F4 বাটন যেহেতু কাজ করছে না, তাহলে আমি এখানে $সাইন দিয়ে এটাকে লক করে দেব। ওকে, কমা দিয়ে সেপারেট করব। কলাম ইন্ডেক্স নাম্বার 1, 1 নম্বর কলাম ইন্ডেক্স থেকে আমরা খুঁজতে চাচ্ছি। আচ্ছা, এটা আমাদের এক্স্যাক্ট ম্যাচ দরকার। তাহলে আমরা এক্স্যাক্ট ম্যাচের জন্য ফলস ইউজ করব, অর্থাৎ জিরোর জন্য হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এটা জিরো ইউজ করব। জিরো ইউজ করলে
ইন্টার বাটনে ক্লিক করব। ভ্যালু আমাদের একটা পেয়েছে, অন্যগুলো দেখা যাক। আচ্ছা, দেখুন এখানে কিছু ভ্যালু সে পেয়েছে, কিছু ভ্যালু সে পায়নি। তার অর্থ কি? যে ভ্যালুগুলো পায়নি সেই ভ্যালুগুলো ইউনিক, এবং যে ভ্যালুগুলো সে পেয়েছে তার মানে কি এগুলোতে ইউনিক নয়। তাহলে এখন আমরা ফিল্টার করতে পারি। এখানে ফিল্টার অপশনে ক্লিক করে সিলেক্ট অল দেব, সিলেক্ট অল। ওকে, আমার ইউনিক ভ্যালু যেহেতু দরকার, তাহলে আমি n/a তে ক্লিক করব। বাস, এই কটা ভ্যালু আমার ইউনিক ছিল। আমি কপি করে নিব, কপি করে অন্য একটা স্থানে পেস্ট করে দেব। এই মোটামুটি আমাদের 3টা সিস্টেম ছিল, যে সিস্টেমের মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে আলাদা করতে পারি, ডুপ্লিকেট ভ্যালুগুলো থেকে ইউনিক ভ্যালুগুলোকে আমরা আলাদা করে বের করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের লেকচারটি এটুকুই। ধন্যবাদ।